এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষের ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা, যে কথাগুলো আমাদের অনেকেরই পছন্দ না হয়ে যাওয়ার কারণে এবং পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশ ওদের বিরুদ্ধে কথাগুলো চলে যাওয়ার কারণে আজকে নির্মম হত্যার শিকার হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা উসমান হাদি, শরীফ উসমান বিন হাদি, যে মানুষটির জন্য আজকে গোটা বাংলাদেশ নিথরের স্তব্ধ হয়ে পড়েছে, যে মানুষটির জন্য আজকে মানুষের হৃদয় শুধুই হাহাকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তার পথে যেন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিতে পারি। অকুত ভয় সৈনিকের মতো আমার হাদি যেমন উচ্চকিত কণ্ঠ ছিল, তেমন করে সে উচ্চকিত কণ্ঠের একদল মুজাহিদ আমির তো যেন দেশের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করে যেতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই করে না হবে। বন্ধুগণ, আমরা আজকের এই মাহফিলের শুরুতে মানুষটির মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার জীবনের গুনাহগুলো মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই করে না আমিন। বন্ধুগণ, প্রতি বছর এই মাহফিলটাতে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন। এবছরও আবার অন্য সময় না থাকার কারণে মাগরিবের পরেই আমাকে কথা শুরু করা লেগেছে। আপনারা জানেন, এই বাংলাদেশ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষ, শতকরা 92 জন লোক মুসলমান। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বানানোর পরে এমনি ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন মানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূলের মাধ্যমে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষগুলো চলবে কোন পথে, যাবে কোথায়, খাবে কি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল দিলেন, কিছু বিধি বিধান দিয়ে দিলেন। এই কাজ করা যাবে, এইটা করা যাবে না, এইটা ধরা যাবে, এইটা ধরা যাবে না, এইটা বলা যাবে, এইটা বলা যাবে না। এমন করে কতগুলো বিধান দিয়ে দিলেন। ওই বিধানগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। ওই বিধানগুলোকে শরীয়তের ভাষায় বলা হয় আহকামুল কোরআন, কোরআনের বিধি বিধান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের বিধি বিধান, এখানে আয়াত সংখ্যা হলো 500। এই 500 আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন আল্লাহ কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, সব বিষয়ে বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ। এই মানুষগুলো যদি কেউ এই বিধিবিধান মানতে চায়,
কেউ যদি নিজেকে পরিচয় দিতে চায় ইন্নানি মিনাল মুসলিমিন, আমারে চিনো, পীর সাহেব আমার মূল পরিচয় না, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, জমাদার, কন্ট্রাক্টর, যত পরিচয় দুনিয়ার ভিতরে, আমার একটাও মূল পরিচয় না। আমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য নানান বংশ মর্যাদা বিভিন্ন জিনিসের সাথে আপনাকে সম্পৃক্ত করা হয়। যেমন মুশতাক ফরিদি বললে যদি কেউ না চিনে তখন কি বলতে হবে, যে নাগাইশের পীর সাহেব মুশতাক ফরিদি। এইভাবে দোকানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, মন্ত্রী, এমপি সবগুলাই পরিচয় দেওয়া হয়। ইকোটা বন্ধ করে দেয়। সব পরিচয়গুলো দেওয়া হয় মানুষকে চেনানোর জন্য, কিন্তু এগুলো কিন্তু আসল পরিচয়। আসল পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিম, আমি মুসলমান। আপনি বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে মুসলমান না, আল্লাহ যদি আপনাকে গোলাম বলে ডাক দেয়, আমার গোলাম এদিকে আসো, আপনি বুঝবেন যে আপনার ভাগ্য অনেক ভালো। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম বলে ডাক দেয়, আপনি বুঝে নেবেন যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করে নিয়েছেন, গোলামের গোলামির বিনিময় আমার আল্লাহ অবশ্যই আপনাকে দান করে দেবে। আপনি যদি তার বছরের কামলা হিসাবে ঠিক করেন, ডেইলি লেবার, বছুইরা কামলা, মাসিক লেবার, তাইলে আপনি তাকে বিনিময় দেবেন। আর আল্লাহ যদি আপনাকে স্বীকার করেন যে তুমি হইলা আমার গোলাম, তখন আপনি বুঝবেন যে আল্লাহ আপনার কপাল খুলে দিছেন। গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ আপনাকে অবশ্যই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি শুনেন আপনাকে ডাকা হয় গোলামের ঘরের গোলাম, সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কাউরে এই গোলাম হয়ে ডাক দেয়, আপনি কিন্তু খুব রাগ করবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনার যদি ডাকা হয় গোলামের ঘরের গোলাম এদিকে আসো, আপনি বুঝে নেবেন আপনারও ভাগ্য ভালো, আপনার আব্বারও ভাগ্য ভালো। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু আওয়াজ দিয়ে বললেন, হ্যাঁ আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। প্যান্ডেল থেকে, মঞ্চ থেকে শ্রোতা অনেক দূরে হয়ে গেছে না? এটা সামনের দিকে এটা খেয়াল রাখা লাগবে। জালাল কই? জালাল, জালাল কই? এত পিছনে সর্বোচ্চ এইটা পর্যন্ত। আপনি তো অনেক দূরে চলে গেছে শ্রোতা। আমার তো শ্রোতার সাথে কোনো সম্পর্কই নেই। শ্রোতার মনে হয় যেন এই পারে তুমি, ওই পারে আমি, মাঝখানে দেখো ওই নদী বয়ে যায়। কারবার হয়ে গেছে। এত দূরে দিচ্ছেন কেন? এটা সামনের দিকে এটা খেয়াল রাখবে। সর্বোচ্চ 10 হাত, ওই যে ওই পিলারটা পর্যন্ত দিলেই হইতো, এর বেশি না। এর বেশি দিলে শ্রোতার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি তো কথা বলতে আমার নিজেরই কষ্ট লাগতেছে। আমি তো পুরান বক্তা মোটামুটি। হ্যাঁ, সামনে দিয়ে বসে যান একদম, অসুবিধা নেই। হ্যাঁ ঢুকেন না, হাত দেওয়ার দরকার নাই।